হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে সবাইকে ওয়েলকাম। তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেন। তোমরা এইভাবে আমার মনে হয় কোনো দিন আগে কোনো চ্যানেলেই দেখোনি চিকেন রান্না করা। দেখতে থাকো আমি কিভাবে রান্না করেছি। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে রান্নাটা, খেতেও ঠিক মনে হবে যেন খাসির মাংস। এইভাবে আমি রান্না করেছি, চলো কিভাবে করেছি দেখবে। দেখো কড়াইতে জল বসিয়ে দিয়েছি আমি, জলটা গরম হচ্ছে এদিকে। জলটা গরম হতে হতে আমি এদিকে কি করেছি দেখো, আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এই যে এর মধ্যে টক দই দিয়েছি, লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আর দেবো একটু এর মধ্যে সব মশলা, আদা বাটা, এই যে প্রথমে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দেখতে পাচ্ছ। তারপরে দেব আদা বাটা, এবার দিচ্ছি জিরে বাটা, রসুন বাটা দিলাম, কাঁচা লঙ্কা, আদা, জিরে আর রসুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে লবণ হলুদ দিয়ে এবার আমি এটাকে টক দই দিয়ে ম্যারিনেট করে নিলাম। ভালো করে ম্যারিনেট করে নেবো। ওদিকে কড়াইতে তো জল বসানো আছে, মাংসটাকে ম্যারিনেট করব। দেখো কি সিস্টেমে রান্না করব। মাংসটা কিন্তু একদম কষাবো না, মশলাও কষাবো না। জল ফুটে গেছে, এবারে আমি এর মধ্যে এই ম্যারিনেট করা মাংসটা, ম্যারিনেট করে বেশিক্ষণ রাখা লাগবে না, তুমি ভালো করে ম্যারিনেট করে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারো। এবার আমি মাংসগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে তোমরা রান্না করে দেখবে যে কি টেস্ট হবে। চিকেন বলে মনে হবে না, মনে হবে যেন তুমি খাসির মাংস খাচ্ছ। দিয়ে দিলাম এই বাটিটা দিয়ে একটু সামান্য জল, এবার পর্যাপ্ত যেটুকু লবণ সেটুকু দিলাম, আর দিয়ে দিলাম হলুদ আর সর্ষের তেল। দিয়ে এবার আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে রাখলাম। এদিকে আমি বেরেস্তাটা ভেজে রেখেছি, বেরেস্তা আর টমেটোটা আমি পেস্ট করে নেব। এটা হতে থাকুক, এর মধ্যে আমি এটাকে পেস্ট করতে নেব। তোমরাও এইভাবে বেরেস্তা ভাজাটা আমি দেখাইনি, আমি আগে বেরেস্তাটা অন্য একটা কড়াইতে ভেজে নিয়েছিলাম। এই জন্য এবার সেই বেরেস্তাটা আমি এখন পেস্ট করব। বেরেস্তার মধ্যে একটু রসুনও দিয়েছিলাম আর টমেটো দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। মাংসটা ফুটতে থাকবে ভালো করে, যত ফুটবে তত এর টেস্ট হবে। দেখো ফুটছে। এবারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর সঙ্গে অ্যাড করে দিলাম, দিয়ে আবার ঢেকে দিলাম। আমি শুকনো লঙ্কা এখানে মোটেও দেইনি, কারণ শুকনো লঙ্কাতে খুব গ্যাস হয়, তো ওই জন্য আমি শুকনো লঙ্কা দেইনি। কাঁচা লঙ্কা দিয়েছি, সব মশলা কাঁচা দিয়েছি। বারে বারে একটু ঢাকা খুলে দেখতে হবে পরিস্থিতিটা কত দূর, জলটা কতটা শুকালো, এগুলোকে আমার দেখতে হবে, কারণ এটুকু জল তো আমার লাগবে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্যে, তাই না? আমি তো আর চিকেন কষাইনি যে কষানোর সাথে সাথে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এটা আমি কাঁচা চিকেন বসিয়েছি। তোমরা কি এর আগে কখনো এরকম রান্না করেছো? যদি করে থাকো আমাকে জানাবে, আর না করে থাকলে আমি যেভাবে যেভাবে করছি তোমরা সেইভাবেই করবে। তবে হ্যাঁ, মাটির কড়াইতে করলে জিনিসটা বেশি ভালো একটা সেন্ট হয়। হ্যাঁ, এই জন্য আমি মাটির কড়াইটা কিনে নিয়ে এসেছি। আরও যদি কাঠের জালে হতো না, কি বলবো বন্ধুরা, কাঠের জালে হলে আরও সুন্দর হতো, কিন্তু এখানে কাঠের জাল তো দেয়া যাবে না, সে তো জানো। আমার সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায়, এখনও জল শুকাবে। এইবার আমি যে বেরেস্তাটা বেটে রেখেছিলাম সেই বেরেস্তার পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম।
মাটির কড়াইতে হলেও রঙটা কিন্তু দারুণ হয়েছে, দেখো কত সুন্দর। আর মাটির কড়াইয়ের একটা গুণ কি বলো তো, রান্না হয়ে যাবে, উনুনটা মানে বন্ধ করে দেবো, তাও তরকারি ফুটতে থাকবে, টকবক টকবক করে ফোটে। এটা আমার ভীষণ ভালো লাগে জানো তো। আমি ওই জন্য কড়াইটা ধরে বসিয়ে রেখে দিই, যতক্ষণ ফোটে ফুটুক না। হ্যাঁ, কড়াই বন্ধ, উনুন বন্ধ করলেও ফুটছে, ওই জন্য আমিও রেখে দিই ঢেকে, থাক পরে নামাবো। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলার গুঁড়ো, ওটা ফুটবে, ওর সঙ্গে সেন্টটা ওর মধ্যে ঢুকে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা কিন্তু তোমরা অবশ্যই দেবে, কোনো চিকেন মশলা বা মিট মশলা দেবে না, বিরিয়ানি মশলা দেবে, তবে হবে এর স্বাদ। আমি আবার ঢেকে দিলাম। আগের থেকে জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম ঘি। রান্নাটা দিয়ে খুব সুন্দর একটা সেন্ট আসছে, যেটা তোমরা ক্যামেরার ওপারের থেকে বুঝতে পারছো না, যে রান্না করে সেই বুঝতে পারে। আবার আরেকটু ঢেকে দিলাম। আবার খুলে দেখি কতটা কি হলো। দেখো এখন ঝোলটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে। আর একটু ঝোলটা শুকাবো আমি, মাংসটা তাহলে খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে আমার মাংসটা। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। এইবার দেখো ঢাকাটা খুলে দিয়েছি, ফোঁটা বন্ধ হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। তাহলে তোমরা ঠিক এইভাবে রান্না করবে, সেন্টটা মনে হচ্ছে খাসির মাংস। মেয়ে একটু টেস্ট করে বলছে বাবা মনে হচ্ছে খাসির মাংস। তাহলে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। আজকের মতো টাটা।